আসসালামু আলাইকুম। এই দেখেন আমি কলপ কীভাবে কাটতাছি। একটা ডাল এইভাবে কাটলাম, অপর সাইডে এইভাবে কাটলাম, আর যেটা মাটির লাগা লাগাইলা আছে এটা দেখেন এই যে এইভাবে কাটছি। এইভাবে কাটিয়া এটারে এইভাবে বসাইছি, ঠিক আছে, যাতে কোনো গ্যাপ না থাকে। এই যে দেখেন কোনো গ্যাপ নাই। তারপরে এটারে ভালো কইরা আপনার করতে হবে ট্যাপ দিয়া। ট্যাপ থাকলে ট্যাপ, সবচেয়ে বেটার পাতলা এরকম পলিথিন দিয়া। আমি পলিথিন দিয়ে করি, তো যারা করে পলিথিন দিয়ে করে। ডালটা পড়ে গেছে, এটা বসাইয়া ভালো করে চাপ দিয়া এটাকে বাইন্ধা দিতে হবে। যাতে কোনো বাইরের বাতাসটা না লাগে। এইভাবে ফুল বাঁধতে হইব। গাটা ফন্ত বাইন্ধা দিলাম, ঠিক আছে, কোনো চুল পরিমাণ হাওয়া যাতে না লাগে। 15-16 দিন পরে ইনশাআল্লাহ আপনার ধীরে ধীরে ড্যাম আইব। আমি এই জায়গায় আরো বহুত করছি, আমার ক্যাম্পের পাশে প্রায় 3-4-5টা গাছ আমি করছি। ইনশাআল্লাহ সব সাকসেস হয়েছি, নিজেও খাইতেছি, সবাই খাইতেছে। এই যে দেখেন 15 দিন পরে আসলাম দেখতে। এই যে নতুন পাতা বাড়িতেছে, ডাল ছাড়তেছে। এই যে উপরে আরেকটা, যখন এটি বড় হইব তখন এই প্লাস্টিকটা ছিঁড়া তারপরে বাড়িব। কিন্তু এই প্লাস্টিকটা খুলবো না, হ্যাঁ, প্লাস্টিক খুলবো না। যখন ভালো করে এটা জয়েন লইব তারপরে প্লাস্টিকটা খুলবো। এটা একটা জঙ্গলা বড়ি গাছ ছিল, এটার মধ্যে আমি থাইল্যান্ড টিপরের কলপ লাগাইছি। এই যে দেখেন 1 মাস পরে ঠিক এই যে এরকম হবে গাছ, 1 মাস পরে। আর এই বানটা একবারে ভালো করে জয়েন নিলে পরে খুললেই চলবো। 1 মাস পরে এই যে এরকম হয়ে গেছে গাছ।